আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমি কাঁচা আমের আচার বানাচ্ছি। হয়তো সবাই অবাক হচ্ছেন, এখন কাঁচা আম কই পেলাম। আসলে এটা আমি এখন বানাইনি, আগে বানিয়েছি, ভিডিওটা করা ছিল, তো সেটাই এখন ভয়েস দিচ্ছি আর কি। তো যাই হোক, এই যে আমি প্রথমে গরম পানির মধ্যে লবণ দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু ভাপিয়ে নেব। আর আমগুলো আমি কিছুটা খোসা সহ রেখেছি আর কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই যে আমগুলো আমি হালকা ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে আমি তারপরে শুকনো মরিচ টেলে নিচ্ছি, তারপর রাঁধুনি পাঁচফোড়ন টেলে নিব। এই যে আমি এখন কিছুটা রাঁধুনি পাঁচফোড়ন টেলে নিচ্ছি। আমি তো আমের আচারটা এভাবে বানাচ্ছি, আপনারা হয়তো অন্যভাবে বানান, এক একজন এক এক রকম বানায় আর কি, আমারটা এভাবে। তো আমি এখন পাঁচফোড়ন আর কাঁচামরিচগুলো, কাঁচামরিচ না, শুকনো মরিচগুলো আমি ব্লেন্ড করে নিব। তারপরে আচারটা এখন বানানোর জন্য আমি একটি হাঁড়িতে সরিষা তেল আর রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিব। তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিলাম। তারপরে আমি কিছুটা গোটা পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে এই কিছুটা মশলা দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি কষিয়ে নিব। আর এ পর্যায়ে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর হালকা একটু মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি। আমার আচারটা আমি বেশি মিষ্টি বানাবো না, একটু টক ঝাল টাইপের বানাবো, তাই মিষ্টির পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। তো এই পর্যায়ে আমি আবার ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। আচারটা আমি গুড় দিয়ে বানিয়েছি। তারপর হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এখন আবার সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এদিকে ভাপিয়ে রাখা আমগুলো আমি হালকা একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, তো সেই আমগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এই যে আমি কষিয়ে নিয়ে এখন আমি কষিয়ে আচারটা বানিয়ে ফেলবো। আমার আচার বানানো শেষ। একটু টক বানিয়েছি আচারটা, টক ঝাল মিষ্টি পরিমাণটা খুবই কম দিয়েছি। তেমন মিষ্টি আচার আমার ভালো লাগে না, একটু টক হলে খেতে ভালো লাগে, তাই আমি আমার চয়েস মতো বানিয়েছি। এক একজনের চয়েস মতো বানায় আর কি। তো আমার আচার বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।